আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রৌদ্র উজ্জ্বল দিনে স্বাগতম জানাচ্ছি। এই যে লাউ গাছ দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আম্মু খুব শখ করে বুনেছিল। গাছে অনেক লাউয়ের কড়া এসেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো গোটা গাছ জুড়ে একটি লাউ ধরেছে। সেটা আজকে কিভাবে আম্মু রান্না করেছে সেটা শেয়ার করব। গাছের লাউটাকে নিয়ে আমরা তো সবাই অনেক এক্সাইটেড, কারণ ঢাকায় তো সহজে এইসব শাকসবজি বোনা যায় না। দেখুন মাশাআল্লাহ, লাউটা কতটা সুন্দর হয়েছে। আম্মু তো ছাদ থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ধুয়ে কেটে নিয়েছে মাছের মাথা দিয়ে রান্না করবে বলে। এবার রান্নাটা শুরু করা যাক। এখানে কড়াইতে তেল গরম করেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। ভালো মতো মিশিয়ে এখানে মাছের মাথা আর একটি লেজ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এখানে মশলার মধ্যে লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। লাউ রান্নায় আম্মু কখনোই মাছ ভাজা দিয়ে রান্না করে না, সবসময় মাছটাকে কষিয়ে রান্না করে। এখানে মাছগুলো যখন নরম হয়ে আসবে তখন মশলা থেকে তুলে নিতে হবে। এই মাছগুলোই কিন্তু পরবর্তীতে রান্নার শেষের দিকে দিব। এই মশলাতেই কেটে রাখা লাউগুলো মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো মশলার সাথে লাউগুলো মিশিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। লাউগুলো সিদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগছিল। লাউ তরকারিতে কিন্তু আম্মু ঝোলের জন্য এক্সট্রা পানি দেয়নি। লাউগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার পর আম্মু এখানে আগে থেকে তুলে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে। রান্না কিন্তু শেষের দিকে। আম্মু এখানে ফালি করে রাখা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে 10 মিনিটের মতো দম রেখেছিল। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। খাবারটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নিজের গাছের লাউ বলে কথা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। চলে আসবো পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।